হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানিয়ে নেব নিরামিষ দই পনির। এটি খেতে খুবই ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক নিরামিষ পনির কিভাবে বানাতে হয়। প্রথমে কড়াইতে 3 টেবিল স্পুন অয়েল দিয়ে অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা পনির দিয়ে দেব। 1 টিস্পুন লবণ দিয়ে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা বলে পরিমাণ মতো জল দিয়ে তাতে ভেজে রাখা পনির দিয়ে দেব, যাতে পনিরটা নরম হয়। এবার কড়াইতে অয়েল দিয়ে টুকরো করা আলু দিয়ে দেব। একটু নেড়ে নেওয়ার পরে 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে 2 টেবিল স্পুন অয়েল দিতে হবে। অয়েল গরম হয়ে গেলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে 1 টিস্পুন লবণ দিয়ে আবারও ভালোভাবে নরম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা আর লঙ্কা পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে ফেটানো টক দই দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো, ভাজা পনির দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিতে হবে। তারপর আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। গ্রেভি ঘন হয়ে গেলে উপর থেকে কাসুরি মেথি ও গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে